নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি, পুঁই মিটুলি। আমরা তো অনেক জিনিসের চচ্চড়ি খেয়ে থাকি, এইরকম পুঁই মিটুলির চচ্চড়ি কিন্তু গরম ভাতে খেতে ভীষণভাবে ভালো লাগে। আর এখন বাজারে প্রচুর পুঁই মিটুলি নেমেও গেছে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা পুঁই মিটুলি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে কেটে নিয়েছি লম্বা করে। এরপর এদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাবার পর সমস্ত পুঁইয়ের যে মিটুলি সেটা আমি ভেজে নেব। প্রথমে খুব ভালো করে ভেজে নিলে একটু যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। ঢেকে ঢেকে ভেজে নেব, তাহলে কিন্তু ভাজাটা খুব ভালো হয় আর কম তেলের মধ্যেই রান্নাটাও হয়ে যাবে। তোমরা তো অনেকে অনেক রকমভাবে পুঁই মিটুলি খেয়ে থাকো, চচ্চড়ি খেয়ে থাকো। একদিন এইভাবে আমার মতো খেয়ে দেখো, খেতে অসম্ভব টেস্ট লাগবে। দেখো, আমি একটু হালকা করে নুন দিয়ে পুঁই মিটুলিটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা আমার হয়ে গেছে। হয়ে যাবার পরে আমি একটা প্লেটের মধ্যে এটাকে উঠিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে কড়াইটা আবার চড়িয়ে তার মধ্যে আবার 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর 1 চামচের ছোটো চামচের 1 চামচ আমি এতে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। লঙ্কাগুলো বেশ একটু ভাজা ভাজা হলে তারপরে দেখো এদিকে আলু, বেগুন আর শিম এগুলোকেও আমি ছোট ছোট করে কেটে রেখেছি, সেইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বেশ খানিকক্ষণ ধরে একটুখানি নেড়ে চেড়ে নেব বা ভেজে নেব, তাহলে শিম বা বেগুন তার থেকে যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। ওইদিকে ভাজা হতে থাক, লো ফ্লেম করে আমি ঢেকে দিলাম। এইদিকে আমি 1 চামচ গোটা জিরে, 1 চামচ সর্ষে, 1 চামচ কালো সর্ষে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ গোটা জিরে, তার সাথে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ওইদিকে আমি ওটা পেস্ট করে রেখে দিলাম। তারপরে দেখো এইদিকে ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো ভাজা ভাজা আমার অনেকটাই হয়ে গেছে, প্রায় পুরোটাই। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ওইদিকে আমি একটুখানি নুন দিয়ে ভেজে রেখেছি, সেটা মাথায় রেখেই নুনটা দিতে হবে। আর 1 চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে দেওয়ার পরে দেখো একটুখানি বেশ ভালো করে কিন্তু এটাকে ভেজে নেব। এরপরে ওইদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পরে পুরো তরকারিটাকে আমি একটুখানি ভালো করে কষিয়ে নেব। পুরো তরকারিটাকে মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। কষিয়ে নেবার পর ওইদিকে যে পুঁই মিটুলিটা আমি ভেজে তুলে রেখেছি সেইটা আমি এই আলু, বেগুন, শিমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবার পরে ওই থালাটা ধুয়ে একটুখানি হালকা করে এর মধ্যে জল দিয়ে দিলাম। বেগুন বা আলু বা শিম এগুলো আমার ভাজতে ভাজতে বা কষতে কষতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরে দেখো ওই থালা ধোয়ার জলটা, যেটা 1 কাপের মতো মোটামুটি আমি দিয়েছি ছোটো কাপের, ওইটা দিয়ে ঢেকে আমি লো ফ্লেম করে ওটা ততক্ষণে আমার সেদ্ধ হতে থাক। এইদিকে আমি কয়েকটা বড়িকে ভেজে নেব। আমি প্রথমে অনেক সময় কড়াইয়ে প্রথমে বড়িটা ভেজে তুলে রাখি, যেহেতু আমার করা হয়নি সেই জন্য আমি আলাদা একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম। ভেজে বড়িগুলো রেখে দিলাম। তারপরে দেখো এইদিকে ফিরে এসে দেখাচ্ছি জলটা অনেকটা শুকিয়ে গেছে। আলু বা শিম সবই সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই রকম চচ্চড়ি আমরা গরম ভাতে খেতে বাঙালিরা বিশেষ করে ভীষণই ভালোবাসি। আর এখন তো নানা রকমেরই চচ্চড়ি আমরা খেয়ে থাকি। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। এরপর ওইদিকে যে বড়িগুলো আমি ভেজে তুলে রেখেছি সেগুলো আমি
গুঁড়ো করে নেব, হাতে করে ভেঙে নেব বেশ ভালো করে। ভেঙে নেবার পরে দেখো এই দিকের যে তরকারিটা সেটার মধ্যে আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে কোনো জিনিসে থেতো করেও দিতে পারো, তাও কিন্তু ভালো লাগে। যেহেতু এটা হালকা বড়ি সেই জন্য হাতেই এটা গুঁড়ো হয়ে যাবে। বড়িটা দিয়ে দেওয়ার পরে দেখো বেশ কিছুক্ষণ এটাকেও আমি নাড়িয়ে নেবো। তারপরে একটুখানি লো ফ্লেম করে প্রায় 1-2 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। তাহলে বড়িটাও একদম সম্পূর্ণ নরম হয়ে যাবে আরও। তারপরে দেখো একটুখানি কাঁচা তেল দিয়ে আমি এটাকে ভালো করে আরেকটু ভেজে নিচ্ছি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো আমি চচ্চড়িটা সমানে কিন্তু ভেজে যাচ্ছি, যত ভাজা হবে ততই কিন্তু খেতে ভীষণভাবে টেস্ট হবে। দেখো ভাজা আমার হয়ে গেছে। হয়ে যাবার পর গ্যাসটা বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখো ঢাকা খুলে আমি এটাকে একটা থালার মধ্যে আমি উঠিয়ে সার্ভ করে দিলাম। আর এই রকম চচ্চড়ি গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে আর ভীষণ টেস্ট হয় এইভাবে যদি বানাও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।